তাদেরকে প্রতিহত করার জন্য প্রশাসনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলের প্রতি একটা নির্দেশনা রয়েছে। প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এ সমস্ত ভোট বাহিনীর লোকদেরকে যাতে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে আমি কাপ্তাই উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল বিদেশি সহায়তায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেভাবে এরা বানচাল করার চেষ্টা করছে, আমি এখানে যারা উপস্থিত হয়েছেন স্বল্প সময়ের মধ্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনস্ট্যান্ট অনেকগুলো প্রোগ্রাম হবে। আমি গতকালকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি ঢাকা থেকে আসার সময় উপজেলা যুবদলের স্বেচ্ছাসেবক দলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা কথা বলতে হচ্ছে, আমাদের আগামীতে অনেকগুলো প্রোগ্রাম হবে, ইনস্ট্যান্ট প্রোগ্রাম। সবাইকে টেলিফোন করে বলার দরকার নাই, আপনারা যে গ্রুপটা আছে এই গ্রুপে সবাই মেসেজগুলো দেখবেন। পাশাপাশি এখানে যারা ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি আগেও অনেকবার বলেছি প্রত্যেকটা ইউনিয়নে যাতে এইরকম একটা আমাদের মতো একটা গ্রুপ তৈরি করা হয় এবং সেই গ্রুপের মাধ্যমে মেসেজগুলো যাতে সবাই পায়, সেই জন্য আমি ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের আমরা গত পরশুদিন এই 5টা বিভাগের নেতৃবৃন্দ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাথে ভার্চুয়াল মিটিং করেছেন। সেই মিটিংয়ে 8টা বিষয়ের উপর আলোকপাত করেছেন, ভবিষ্যতে যাতে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন সেই ব্যাপারে আমাদের কাছে কিছু দিক নির্দেশনা আসছে। আমরা অচিরেই বসে আমরা সবাইকে মিলেমিশে সব এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে 299 আসন যাতে জনাব তারেক রহমানকেও কথা বলেছেন, ব্যক্তি কোনো বিষয় নয়, যাকে নমিনেশন দিয়েছে তার উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে অচিরেই আমরা একটা মিটিং করে ওনার নির্দেশনা মোতাবেক আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করব। পাশাপাশি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো যাতে সবাই পালন করেন। আমি এই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব ডালিম এখানে উপস্থিত আছেন। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়তো নাম বলতে বলে গেছেন, সেই জন্য আমি নামটা বলে দিলাম। আর পাশাপাশি যারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন যারা আসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসে পরিস্থিতিতে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন, সকল কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং স্বল্প পরিসরে সবাইকে এখানে আসার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।